আমারে 5 জন মানুষ ভালোবাসে, আবার একজনকে লক্ষ মানুষ ভালোবাসে, মহব্বত করে। এটা এমনি না, টাকার দ্বারা না। এটা একমাত্র কারণ হলো যে নিজের বিনয়ী করে চলবে, তার মর্যাদা বাড়বে, আর অন্য কোনো পুঁজি নাই। এজন্যই তো রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার নজরে আমাকে ছোট বানায় দেন, উম্মতের নজরে মর্যাদা বাড়ায় দেন। যে নিজেরে ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। এখন আমারে 500 লোকে ভালোবাসে, 1000 কোটি মানুষ মহব্বত করবে, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তাকেই দেন যে আল্লাহর জন্য নিজেরে বিনয়ী করে চলে। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়াতে যারা বড় হতে চায়, বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। দুনিয়াতে যারা দামি হতে চায়, দামি দামি মানুষের সোহবত ছাড়া দামি হতে পারে না। আখিরাতের লাইনেও যারা দামি হবে, আল্লাহ বলেন তোমরাও আখিরাতের লাইনের দামি যারা, তাদের বন্ধু হয়ে যাও। আখিরাতের লাইনের দামি কারা? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা, সত্যবাদী যারা, তাদের বন্ধু হয়ে যাও। ওরে মানুষের তো অভাব নাই, তবে দামি মানুষের বড় অভাব। জমিনের মধ্যে মানুষ বড় দামি, তবে সব এক পাক সমান না। যেমন এই জমিনের মধ্যে কুকুর আছে, আল্লাহর ভিন্ন মাখলুক। এই কুকুর সব আল্লাহর মাখলুক, তবে ওই কুকুরটা বড় দামি। যেই কুকুর আসহাবে কাহফের সাথে সম্পর্ক আর সোহবত ছিল, এতটাই দামি, ওই কুকুর আল্লাহর জান্নাতে চলে যাবে। পিপিলিকা সব আল্লাহর মাখলুক, তবে সব পিপিলিকা দামি না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এর সাথে যার সম্পর্ক, ওই পিপিলিকা দামি, জান্নাতে যাবে। আমাদের এলাকায় গাভীর অভাব নাই, গরুর অভাব নাই, সব আল্লাহর মাখলুক, তবে সব গাভী দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী দামি, জান্নাতে যাবে। জমিনের মধ্যে উটনি আর উট সব আল্লাহর মাখলুক, সব উট আর উটনি দামি না। রহমতের নবী যে উটে সফর করেছেন, এই উট দামি, জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কওমের লোকেরা বলে, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ মানলো, ঈমান আনলো। সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, হে মালিক, কওমের লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায়, পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন। পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উম্মতের সামনে, সালেহ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। একটা উটনি শুধু আসে নাই, বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। কওমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিমুখ হারাম, এরা সালেহ নবীর উপর ঈমান আনে নেই।
আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু উটনিটা সালেহ নবীর সম্পর্কের কারণে, সোহবতের কারণে জান্নাতে যাবে। আকাশে কত হাজারো লাখো পাখি উড়ে, কোনোটার মূল্য নাই, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত ওই হুদহুদ জান্নাতে যাবে। কুকুরের জান্নাতে কাম নাই, গরুরও কাম নাই, এটি জান্নাতে যাবে কেন? আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য দেখ ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হয়। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তলে কুনা, এই জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাতাত বেরিয়া। একটা কুকুর যদি ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায়, এরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি কেন দামি হবে না? তুমি কেন জান্নাত পাবে না? সোহবত, আল্লাহর ভয় অন্তরে জমা না করা পর্যন্ত আল্লাহর জাতের কসম জীবনে কোনোদিন বান্দা আল্লাহর কাছে নত হতে পারবে না। এত বয়ান চলে, এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, প্রতিদিন উলামায়ে কেরামের বয়ান, এরপর আমলের খাতা শূন্য কেন? কিয়ামত পর্যন্ত বয়ান চলবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে, আল্লাহর ভয় তাকওয়া যদি না থাকে, ওই বয়ান বান্দা কাজে লাগাতে পারবে না। রহমতের নবীর চেহারা মোবারক দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীর চেহারা মোবারকের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে জাহান্নামের আগুন হারাম। ওই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, কালেমা পড়ে নাই আবু জাহাল বেঈমান। কপাল বড় খারাপ। অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরে? 27 বছরের যুবক আমার নবীর জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।